বাণিজ্যিক জিঙ্কে 35% অশুদ্ধি থাকে। এরকম 50 গ্রাম জিঙ্কের সঙ্গে অতিরিক্ত পরিমাণ লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটালে কি পরিমাণ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে? দেওয়া আছে জিঙ্কের পারমাণবিক গুরুত্ব 65, হাইড্রোজেনের 1। তাহলে যে প্রবলেমটা আছে এখানে অশুদ্ধির পরিমাণ দেওয়া আছে, তাহলে শুদ্ধ জিঙ্কের পরিমাণ আমরা বার করতে হবে। তাহলে এটা আমরা সলভ করি। জিঙ্কে অশুদ্ধি আছে 35%, তাহলে বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ 100 minus 35% is equal to 65%। তাহলে বিশুদ্ধ বার করতে গেলে তখন টোটাল হচ্ছে 100%, মানে হচ্ছে 100-র মধ্যে, তাহলে 100 minus 35 মানে হচ্ছে 65%। এটা হচ্ছে তাহলে অতএব সেই বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ যে আমার যে স্যাম্পল আছে 50 গ্রাম, তাহলে 50 গ্রামে বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ হবে কত? 50 into 65%। এটা কাটাকাটি করলে 32.5 গ্রাম। এটা হলো 50 গ্রামে বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ। এরপর আমাদের তাহলে রিয়াকশনটা লিখতে হবে, এটার সঙ্গে H2S উপরের বিক্রিয়া, বিক্রিয়াটা Zn প্লাস H2SO4 সমান হচ্ছে ZnSO4 প্লাস H2। এখানে পারমাণবিক গুরুত্ব জিঙ্কের হচ্ছে 65, এই আণবিক গুরুত্ব হবে হাইড্রোজেন। আর এখানে হাইড্রোজেন কতটা হয়? হাইড্রোজেন 1 মোল হাইড্রোজেন হবে, তার মানে 1 মোল মানে এখানে 2 গ্রাম। ঠিক আছে, তাহলে 65 গ্রাম জিঙ্ক থেকে হাইড্রোজেন উৎপন্ন হয় 2 গ্রাম। এটা আমরা ঐকিক নিয়মে করতে পারবো। 1 গ্রাম থেকে উৎপন্ন হবে কত? 2/5 গ্রাম। এবারে 32.5 গ্রাম থেকে হবে 2/65 into 30.5, তার মানে হচ্ছে
আমরা কাটি, এখানে 2 1 গ্রাম। আমরা যে 50 গ্রামের যে স্যাম্পল সেখান থেকে পাবো 1 গ্রাম, 1